নাটকীয় উত্তেজনা আর যুদ্ধের মতো উত্তপ্ত পরিস্থিতি। একদিকে ইসরায়েল সীমান্তে আকাশে হুথির ত্রাস, অন্যদিকে রেড সিতে কাটা পড়তে পারে ভারতের ইন্টারনেট সংযোগ। ইসরায়েল ডিফেন্স ফোর্স রবিবার জানায়, ইয়েমেন থেকে ছোড়া একটি ড্রোন সফলভাবে ধ্বংস করা হয়েছে। এটি গত 5 দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো ঘটনা। একটি ড্রোন ইসরায়েলি আকাশসীমায় ঢুকে পড়ে বলে জানায় আইডিএফ। ড্রোনটি বনে নেতজারিং নামক দক্ষিণ ইসরায়েলের একটি ছোট্ট সম্প্রদায়ের আকাশে ঢোকার সঙ্গে সঙ্গে সতর্ক সংকেত বাজে। ড্রোনটি ধরা পড়ে ইসরায়েলি মিশর সীমান্তের কাছাকাছি এবং তা দ্রুত প্রতিহত করে ইসরায়েলি বিমান বাহিনী। তাদের দাবি, এতে কেউ আহত হয়নি, কোনো ক্ষয়ক্ষতিও হয়নি। তবে এর রাজনৈতিক বার্তা স্পষ্ট। হুথি বিদ্রোহীদের এই হামলা ইরান সমর্থিত ক্রমাগত চলা আঞ্চলিক উত্তেজনার অংশ, যা এখন ধীরে ধীরে এক নতুন মাত্রা নিচ্ছে। এদিকে রেড সিতে হুথির হামলা শুধু সামরিক নয়, ডানা মেলেছে ডিজিটাল বিশ্বেও। বিশ্বের গুরুত্বপূর্ণ সাবমেরিন কেবল লাইনগুলোর একটি বড় অংশ এই জলপথ দিয়েই চলে গেছে। এই মুহূর্তে ভারতের ইন্টারনেট সংযোগের বেশিরভাগই এই রুটের উপর নির্ভরশীল। সর্বশেষ হামলায় ইউরোপীয় ইউনিয়নের অপারেশন অ্যাসপিডেস থেকে প্রকাশিত ছবিতে দেখা যায়, সৌনিয়ন নামক একটি তেলবাহী ট্যাঙ্কারে আগুন জ্বলছে, যা ইয়েমেনি হুথি বিদ্রোহীদের আক্রমণেই জাহাজটিতে আগুন ধরে যায়। ফলে এই হুমকি শুধু জাহাজে সীমাবদ্ধ নয়, জলের মতো বিস্তৃত ডেটা কেবলেও ঝুঁকির মুখে। বিশেষজ্ঞদের মতে, একজোড়া উচ্চ ক্ষমতা সম্পন্ন ফাইবার সাবমেরিন কেবল ভাড়া দিয়ে প্রতি মাসে খরচ পড়ে $30,000 থেকে $50,000 পর্যন্ত। এই খরচ এখন দ্বিগুণ হচ্ছে, কারণ অপারেটররা বাড়তি রুট ও রক্ষণাবেক্ষণ ব্যয় বহন করতে বাধ্য হচ্ছেন। ভারতের কিছু ডেটা সেন্টার ইতিমধ্যেই বিকল্প রুট খুঁজে বের করতে শুরু করেছে। কেউ কেউ ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ ইকোনমিক করিডোর ব্যবহার করার কথা ভাবছে, যা স্থলভাগ দিয়ে কেবল পৌঁছানোর সম্ভাব্য বিকল্প। একজন কেবল ইন্ডাস্ট্রির কর্মকর্তার ভাষায়, রেড সি যদি একদিন পুরোপুরি বন্ধ হয়ে যায়, তাহলে ভারত 1 ঘন্টার মধ্যেই ইন্টারনেট স্পিড কমে যাবে এবং ব্যবসায়িক কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হবে। এই মুহূর্তে রেড সি এক নতুন যুদ্ধক্ষেত্র, যেখানে গোলা বারুদের পাশাপাশি ঝুঁকিতে পড়েছে বিট ও বাইট। ইয়েমেনি ড্রোন যেমন সীমান্তে আঘাত হানে, তেমনি সমুদ্রের তলদেশে থাকা তাদের ক্ষতিও টেনে এনেছে এক নতুন সাইবার যুদ্ধের শঙ্কা। সীমান্তে নিরাপত্তা ও সমুদ্রের তলদেশে ডেটার সুরক্ষা উভয়ই এখন মধ্যপ্রাচ্যের অস্থিরতার নতুন মঞ্চে। ভারত, ইসরায়েল, ইউরোপ সবাই তাকিয়ে আছে পরবর্তী হামলা কোথা থেকে আসে তা জানার অপেক্ষায়।